সাতক্ষীরা যশোর এদিকে পালসার গাড়িটা অনেক বেশি ইউজ করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? তো 2 দিনের একটা ছুটি কাটিয়ে আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে। তো আমি রওনা হয়েছি 10 মিনিট আগে। এখন সাতক্ষীরা শহরের মধ্যে আছি। তো প্রথমেই যেটা করব, আমি ফুয়েল নিব সাতক্ষীরা শহর থেকে 5-7 কিলোমিটার দূরে। ওখান থেকে নেওয়ার কারণ হচ্ছে নর্মালি ওখানে যে পাম্পটা আছে ওই পাম্পটা সব থেকে বেস্ট, মানে ফুয়েল কোয়ালিটি সব থেকে বেস্ট। তো সবসময় ওখান থেকে নেওয়া হয়। ঢাকাতে এই সাতক্ষীরা থেকে যখন ঢাকার উদ্দেশ্যে যাই তখন নর্মালি ওখান থেকেই নেই। তো ওখান থেকে ফুয়েলটা নিব, দেন চুকনগর নামে একটা জায়গা আছে, ওখানে গিয়ে একটু নাস্তা পানি করবো, দেন ফাইনালি স্টার্ট করব। তো ফাইনালি আমি যে পাম্পের সামনে চলে আসছি যেখান থেকে আমি তেলটা নিব। তো বেসিক্যালি এখান থেকে পেট্রোল নেওয়া হয়, যাওয়ার সময় সবসময় পেট্রোল নেই, আজকেই নিব মেছার্স মজুমদার ফিলিং স্টেশন। এখান থেকে পেট্রোলটা নিয়ে দেন আবার আস্তে ধীরে রওনা করব। সব খাইটাই পালছে, দেখছেন? একটা আমার একটা 4টাই পালসার। সাতক্ষীরায় আসলে পালসার গাড়ির অনেক মার্কেট, মানে সাতক্ষীরা যশোর এদিকে পালসার গাড়িটা অনেক বেশি ইউজ করা হয়। মানে পাম্পে আগে কখনো এরকম লাইন কিনতে হয় না, যেভাবে টাকাটা বের করে রেডি করে ফেলে মোটামুটি 1,000 টাকা করে নিব। একবারে আর মতো চাপ নেওয়া হচ্ছে না। আসলে অকটেন এবং পেট্রোলের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, সামান্য ডিফারেন্স। আপনার অকটেন পেট্রোলের থেকে একটু হালকা, দ্যাটস ওয়াই আপনার অকটেনের গাড়ি আসলে একটু কম টানে। বাট পেট্রোল যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার গাড়ির স্পিড অনেক ভালো পাবেন এবং আপনার হচ্ছে টানটা ভালো থাকবে আর কি। তাছাড়া তেমন কোনো আসলে পার্থক্য নাই। 1,000 ওকে ফাইন। আমি একটু হেলমেটটা অ্যাডজাস্ট করে নিব, নিয়ে দিন রওনা করবো।